আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও মন আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিওতে। আর আজকের এই ভিডিওটা হচ্ছে সেন্টেন্স কানেক্টরস পার্ট 2। এর আগে সেন্টেন্স কানেক্টরস পার্ট 1 দিয়েছিলাম ফর এসএসসি 2025 এবং এইচএসসি 2025 স্টুডেন্টদের জন্য। তো যারা প্রথম পার্টটি দেখো নাই তারা অবশ্যই দেখে নিবা, আর যারা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওর প্রথম কমেন্টে আমার সেকেন্ড চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। আর সেকেন্ড চ্যানেলটা হচ্ছে চাকরি এবং অ্যাডমিশন রিলেটেড বিভিন্ন টিপস এবং ট্রিক্স নিয়ে। তো বেশি কথা বাড়াচ্ছি না, জাস্ট চলে যাচ্ছি মূল আলোচনায়। টেকনিক নাম্বার 6, উদ্দেশ্য বুঝালে। তো দেখো এখানে টেকনিক নাম্বার 6 বলতেছে যে উদ্দেশ্য বুঝালে। সেক্ষেত্রে কানেক্টর হিসেবে কি বসে? ইন অর্ডার টু এবং সো দ্যাট। কখন ইন অর্ডার টু বসাবা? যখন উদ্দেশ্য বোঝাবে এবং ওই সেন্টেন্সের মধ্যে একটাই সাবজেক্ট পাবা। আর যদি দুইটা সাবজেক্ট থাকে তাহলে সেক্ষেত্রে কি বুঝবে? সো দ্যাট। এখন উদ্দেশ্য কিভাবে বুঝাবে একটা সেন্টেন্সের মধ্যে, সেটা বোঝার উপায় কি? নিনজা টেকনিকটা কি সেটা আগে দেখো। যে কোনো সেন্টেন্সের অবজেক্ট যদি বস্তু হয়, যেমন উই রিড নিউজ পেপার, এখানে এই বাক্যটার মধ্যে একটা অবজেক্ট দেওয়া আছে, সেটা হচ্ছে নিউজ পেপার। এই নিউজ পেপার কি কোনো ব্যক্তি না বস্তু? অবশ্যই এটি একটা বস্তু। তো বস্তু হওয়ার কারণে কি হয়েছে? বস্তু হওয়ার কারণে এটা উদ্দেশ্য বোঝাইছে। তো নর্মালি কোনো সেন্টেন্সের অবজেক্ট যদি বস্তু হয় তাহলে বুঝতে হবে সেটা ওই বাক্য দিয়া উদ্দেশ্য বোঝাইতেছে। আর তাছাড়া যারা বাংলা করতে পারো তারা কেন দিয়ে প্রশ্ন করবা ভার্বকে। যেমন উই রিড নিউজ পেপার, আমরা সংবাদপত্র পড়ি। কেন পড়ি? কারণটা কি? নো দ্য নিউজ অফ হোম অ্যান্ড অ্যাব্রোড, দেশ বিদেশের সংবাদ সম্পর্কে জানতে। তার মানে ভার্বের কাছে যখন তুমি কেন দিয়ে প্রশ্ন করবে, সেই বাক্যটা দিয়ে কি বোঝায়? উদ্দেশ্য বোঝায়। তো এই বাক্যের মধ্যে একটাই কিন্তু সাবজেক্ট, আর সেটা কি? উই। তো এই একটাই সাবজেক্ট থাকার কারণে এখানে তুমি নির্দ্বিধায় কি বসায় দিবা? ইন অর্ডার টু। ওকে। এখন যদি সাবজেক্ট দুইটা হয় তাহলে সেক্ষেত্রে কি বসাইতে হবে? সো দ্যাট দি বয় লার্নস ইংলিশ সো দ্যাট হি ক্যান গেট এ গুড জব। ছেলেটি ইংরেজি শেখে যাতে সে একটা ভালো চাকরি পায়। তো এখানে বয় এটা একটা সাবজেক্ট, আবার হি এটা একটা সাবজেক্ট, একই সাবজেক্ট কিন্তু আছে দুইবার। তো দুইবার যদি কোনো সাবজেক্ট পাওয়া যায় কোনো সেন্টেন্সে, সেক্ষেত্রে উদ্দেশ্য বোঝালে সো দ্যাট। টেকনিক নাম্বার 7, শর্ত বুঝালে। শর্ত বুঝালে ইফ অথবা আনলেস, ইফ অথবা আনলেস বসাতে হবে। হ্যাঁ, শর্তটা কি? যদি তুমি আসো আমি যাব, তার মানে একজনের আসার সাথে আরেকজনের যাওয়ার সম্পর্ক আছে, আর এটাই হচ্ছে কি? শর্ত। তো শর্ত বোঝালে ইফ এবং আনলেস বসে। এখন তুমি কখন ইফ বসাবা আর কখন আনলেস বসাবা? যদি কোনো সেন্টেন্সে যদি দেখো যে দুইটা অংশ অ্যাফার্মেটিভে রয়েছে বা দুইটা অংশ নেগেটিভে রয়েছে, তাহলে সেক্ষেত্রে তুমি ইফ বসাবা। আর যদি একটা অংশ অ্যাফার্মেটিভ থাকে আর একটা অংশ নেগেটিভে থাকে, তাহলে সেক্ষেত্রে আনলেস বসাবা। যেমন এখানে আছে ড্যাশ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল প্রসপার ইন লাইফ। তো এই জায়গায় তুমি খেয়াল করে দেখো যে এখানে প্রথম অংশ অ্যাফার্মেটিভ, দ্বিতীয় অংশও অ্যাফার্মেটিভ। তাহলে এটা কি? শর্ত প্রকাশ করতেছে। ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল প্রসপার ইন লাইফ, এটা শর্ত বোঝাচ্ছে। যদি কঠোর পরিশ্রম করো তুমি জীবন উন্নতি করবে। তার মানে উন্নতি করার পেছনে শর্ত কি? কঠোর পরিশ্রম করা। এজন্য এখানে কি বসছে? ইফ বসছে। অর্থাৎ একটা সেন্টেন্সে যদি দুইটা অংশই যদি অ্যাফার্মেটিভ হয়ে থাকে তাহলে তুমি ইফ বসাবা। একইভাবে যদি দুইটা নেগেটিভ হয় তাহলে সেক্ষেত্রেও ইফ বসে। এখানে রয়েছে ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ উইল নট প্রসপার ইন লাইফ। তো এখানে দেখো দুই পাশেই নেগেটিভ রয়েছে, এই জন্য এখানে কি বসবে? ইফ বসবে। আর যদি মনে হয় যে একটা অংশ অ্যাফার্মেটিভ আর একটা অংশ নেগেটিভ, ইউ লার্ন ইংলিশ এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, অপরদিকে ইউ ক্যান নট কিপ পেস উইথ দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড এটা হচ্ছে নেগেটিভ। তো এইখানে যদি দেখো এখানে কি আছে যে একটা অংশ অ্যাফার্মেটিভ আর একটা অংশ নেগেটিভ, এরকম ক্ষেত্রে তুমি অবশ্যই কি বসাবা? আনলেস। তো আনলেস ইউ লার্ন ইংলিশ, যদি না তুমি ইংরেজি শেখো, ইউ ক্যান নট কিপ পেস উইথ দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড, তুমি বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারবা না। টেকনিক নাম্বার 8, ধারাবাহিকতা বুঝালে। ধারাবাহিকতা মানে কি? একের পরে দুই হয়, দুইয়ের পরে তিন হয়, তিনের পরে চার হয়, চারের পরে পাঁচ হয়, এটাকে বলা হয় কি? ধারাবাহিকতা। যদি কোনো সেন্টেন্সের মধ্যে দেখো এরকম ধারাবাহিকতা বুঝাইতেছে, তাহলে সেই ক্ষেত্রে তুমি কি বসাবা?
ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, লাস্টলি, এগেইন, ফার্দার, টু, অলসো, এইগুলা কানেক্টর হিসেবে বসাই দিবা। ওকে, আচ্ছা দেখো এক্সাম্পল দেওয়া যাক। তো দেখো এইগুলা, এই যে ফার্স্টলি বলো, তারপরে সেকেন্ডলি বলো, থার্ডলি বলো, লাস্টলি বলো, এইগুলা বসানো আরেকটা সহজ বুদ্ধি আমি বলে দিই তোমাদেরকে। সেটা হচ্ছে দেখো যে পরপর 2 থেকে 3টা শূন্যস্থান, 2 থেকে 3টা শূন্যস্থানের পরে যদি এরকম কমা দেওয়া থাকে, যেমন এখানে প্রথমটার মধ্যে কমা দেওয়া আছে, পরেরটার মধ্যে কমা দেওয়া আছে, তারপরের মধ্যে কমা দেওয়া আছে, তো এইরকম জায়গাতে তুমি কি বসাবা? ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি এগুলো বসাই দিবা। হ্যাঁ, যেমন এখানে প্রথম যে সেন্টেন্স আছে, ফার্স্টলি উই ক্যান স্পিক, সেকেন্ডলি উই ক্যান লিসেন, থার্ডলি উই ক্যান রিড, ফোর্থলি উই ক্যান রাইট। তো এখানে 4টা যে শূন্যস্থান, প্রত্যেকটার মধ্যে কি আছে? প্রত্যেকটার মধ্যে কি আছে? কমা কমা দিয়ে এরকম আছে। তো এইরকম ক্ষেত্রে তোমাকে কি করতে হবে? এইরকম ক্ষেত্রে তোমাকে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফোর্থলি এগুলো বসিয়ে দিতে হবে। ঠিক আছে? তো তবে শেষের এরকম ক্ষেত্রে, শেষের ক্ষেত্রে তুমি অবশ্যই কি বসাবা? ফাইনালি কিংবা লাস্টলি কিংবা দাস বসায় দিবা। ঠিক আছে? শেষের যেটা থাকবে, মানে এরকম ক্ষেত্রে শেষে যেটা থাকবে সেটার জন্য তুমি লিখবা ফাইনালি কিংবা লাস্টলি কিংবা দাস। ওকে, তো এখানে কি হতে পারে? দাস উই ক্যান লার্ন ইংলিশ, এভাবে আমরা ইংরেজি শিখতে পারি। টেকনিক নাম্বার 9, ভার্বের আগে বা পরে গ্যাপ থাকলে, ভার্বের আগে বা পরে গ্যাপ পাওয়া গেলে এল ওয়াই যুক্ত অ্যাডভার্ব বসায় দিবা। এল ওয়াই যুক্ত অ্যাডভার্ব বসায় দিবা। যেমন এ ভিলেজ ডক্টর, এ ভিলেজ ডক্টর ড্যাশ সিটস ইজ ডিসপেন্সারি। তো দেখো এখানে সিটস এর আগে, সিটস কি? ভার্ব, সিট মানে কি? বসা, তো এটা একটা ভার্ব। তো ভার্বের আগে অ্যাডভার্ব হয় এবং ভার্বের পরেও কিন্তু আবার গ্যাপ দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে অ্যাডভার্ব হয়। তো এ ভিলেজ ডক্টর ইউজুয়ালি সিটস হিজ ডিসপেন্সারি রেগুলারলি। তো এখানে দেখো 2টা এলওয়াই যুক্ত ওয়ার্ড, অর্থাৎ ইউজুয়ালের সাথে এলওয়াই যোগ করলে কি হয়? ইউজুয়ালি, আর রেগুলারের সাথে এলওয়াই যোগ করলে কি হয়? রেগুলারলি। তার মানে 2টাই হচ্ছে অ্যাডভার্ব। টেকনিক নাম্বার 10, কারণ ও ফলাফল বোঝালে যদি একটাই সাবজেক্ট থাকে তাহলে বিকজ অফ বসাবা, আর যদি 2টা সাবজেক্ট থাকে তাহলে অ্যাজ বা সিন্স বসাই দিবা। তবে বিষয়টা কি? কারণ ও ফলাফল বুঝাইতে হবে। তো দেখো এখানে এক্সাম্পল, যে ড্যাশ বিং এগ্রিকালচারাল কান্ট্রি, হ্যাঁ, অর্থাৎ কৃষিভিত্তিক দেশ হওয়ার কারণে আওয়ার ইকোনমি লার্জলি ডিপেন্ডস অন এগ্রিকালচার, আমাদের অর্থনীতি বিশালভাবে কৃষির উপরে নির্ভরশীল। তার মানে প্রথমটা তো হচ্ছে আমাদের দেশ যেহেতু কি এগ্রিকালচার, এটা হচ্ছে কারণ, আমাদের দেশটা হচ্ছে এগ্রিকালচারাল কৃষিভিত্তিক দেশ। হ্যাঁ, আর এটার ফলাফল কি? এর যে অর্থনীতি সেটা কার উপরে ডিপেন্ড করে বা নির্ভর করে? কৃষির উপরে নির্ভর করে। এখানে কি বুঝবে? বিকজ অফ, বিকজ অফ। কিন্তু পরেরটার মধ্যে কিন্তু আওয়ার ইজ অ্যান এগ্রিকালচার কান্ট্রি, আওয়ার ইকোনমি লার্জলি ডিপেন্ডস অন এগ্রিকালচার। তো আওয়ার ইজ অ্যান এগ্রিকালচার কান্ট্রি, আওয়ার এটা একটা সাবজেক্টের কাজ করতেছে, আবার আওয়ার ইকোনমি এটা একটা সাবজেক্টের কাজ করতেছে। তো 2টা সাবজেক্ট থাকলে সেই ক্ষেত্রে যদি কারণের ফলাফল বোঝায় তাহলে সেই ক্ষেত্রে কি বসাইতে হবে? সেই ক্ষেত্রে বসাইতে হবে এস বা সিন্স। যেহেতু যেহেতু আমাদের দেশটা হচ্ছে কৃষিভিত্তিক দেশ, আমাদের অর্থনীতি, আওয়ার ইকোনমি লার্জলি ডিপেন্ডস অন এগ্রিকালচার, আমাদের অর্থনীতি বিশালভাবে কৃষির উপরে নির্ভরশীল। ওকে, তার মানে এক সাবজেক্ট পাইলে তোমাকে এই ক্ষেত্রে বসাইতে হবে বিকজ অফ, এবং যদি সাবজেক্ট 2টা হয় তাহলে সেই ক্ষেত্রে তোমাকে বসাইতে হবে অ্যাস অথবা সিন্স। টেকনিক নাম্বার 11, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভের মাঝে যদি গ্যাপ থাকে, হ্যাঁ, নাউন বা প্রোনাউন হতে পারে, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, এর মাঝখানে যদি গ্যাপ পড়ে যায় তাহলে সাধারণত অ্যান্ড, অর, টিল, আনটিল, অ্যাস ইফ, লিস্ট এইগুলো বসে কানেক্টর হিসেবে। ওকে, যেমন এইখানে আছে কি? জামাল ড্যাশ কামাল আর 2 ব্রাদার্স, জামাল ড্যাশ কামাল। তো জামাল একটা নাউন, কামাল একটা নাউন, এই 2টা নাউনের মাঝখানে গ্যাপ দেওয়া হয়েছে, তাহলে এইখানে হয় অ্যান্ড, অর, টিল, আনটিল, অ্যাস ইফ, লিস্ট এইগুলো বসাইতে হবে। তো এইখানে কোন কানেক্টরটা হয়? অ্যান্ড। জামাল এবং কামাল 2 বন্ধু, তাহলে এখানে অ্যান্ডটাকে নিয়ে আসলেই এটা অ্যান্সারটা হয়ে গেল।
হ্যাঁ, এখানে প্রত্যেকটা কানেক্টরের তোমার যদি তুমি বাংলা অর্থ জানো তাহলে এখানে তোমার কানেক্টর মিলাইতে অনেক সহজ হয়ে যাবে। ফাইনালি চলে আসবো টেকনিক নাম্বার 12-তে। কোনো কিছু সমাপ্তি বুঝালে সো অথবা এস এর রেজাল্ট বসে। শেষের শূন্যস্থান সাধারণত সো বা এস এর রেজাল্ট বসে। তুমি এই কানেক্টর যখন করতে দিবে, তুমি সর্বশেষ সবার শেষে যে শূন্যস্থানটা আছে সেটার মধ্যে তুমি সো অথবা এস এর রেজাল্টটা বসায় দিয়ে আসবে। ঠিক আছে? যেমন এইখানে আছে যে দি ক্রো ওয়াজ থ্রাস্টি, দি ক্রো ওয়াজ থ্রাস্টি ড্যাশ ইট ড্রেক ওয়াটার টু কোয়েন্স ইটস থ্রাস্ট। তো এইখানে যদি খেয়াল করে দেখো যে এইখানে দি ক্রো ওয়াজ থ্রাস্টি, কাকটা তৃষ্ণার্ত ছিল, তারপর সে পানি পান করলো। হ্যাঁ, অবশেষে সে কি করছিল? সে পানি পান করেছিল। তার মানে যখন সে পানি পান করেছিল তখন সে পানি পান করার যে বিষয়টা এটা সমাপ্তি ঘটছে। তো এই জন্য এখানে তুমি কি বসাবা? সো অথবা এস এর রেজাল্ট।